যত অর্ডারই থাকুক না কেন, যত কাজের চাপই থাকুক না কেন, যে পরিস্থিতিই থাকি না কেন, সবসময় চেষ্টা করি কাস্টমারের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ অর্ডারগুলো তাদেরকে সময় মতো পাঠিয়ে দেওয়ার। এখানে একটা সাদা আড়ং কটন ওড়না নিয়েছি, এটাতেই আজকে পুরোটাতে কাজ করব। আসসালামু আলাইকুম। আড়ং কটন ওড়নাগুলো কিন্তু নর্মাল ওড়নার থেকে অনেক বেশি বড় হয়ে থাকে। এটা চওড়া ছিল 2.5 হাতের থেকেও বেশি, আবার লম্বায় ছিল 5 হাতের থেকেও বেশি। পুরো ওড়নাটাতে ফুলের কাজ ছিল, পুরো ওড়নাটাতেই পেন্টিংয়ের কাজ ছিল। ছোট ছোট ফুল দিয়ে ওড়নাটা পুরোটাই করেছি। চেরি ফুলের মতো ফুল নিয়েছি আর বিভিন্ন কালারের ফুল করেছি। ফুলের সাথে কিছুটা ডাল দিয়েছি, 2টা করে পাতা দিয়েছি। আর এই ফুলগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়েছিল। অনেকগুলো কালার মিলিয়ে কিন্তু পুরো ওড়নাটা করেছি, যাতে করে যে কোনো বোরকার সাথে, 3 পিসের সাথে এই ওড়নাটা পরা যায়। প্রথমে ওড়নাটাতে পুরোটাতে এরকম ফুল দিয়ে করেছি, এরপরে হচ্ছে পাতা দিয়ে করব। ওড়নাটা কিন্তু অনেক বড় থাকার কারণে অনেকগুলো ফুল দিয়েছি, আর দেখতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল। ওড়নাটা অনেক বড় হওয়ার কারণে ছোট ছোট ফুল দিলেও কিন্তু অনেকগুলো ফুল দিতে হয়েছে। তারপরে দেখলাম আরও ফাঁকা ফাঁকা ছিল, এর মধ্যে আবার কিছুটা পাতা দিয়েছি। 3টা করে পাতা পুরো ওড়নাটাতে আবার ফাঁকা ফাঁকা করে দিয়েছি। ওড়নাটাতে কিন্তু ফুল এবং পাতা সবগুলো দেখতে কিন্তু একরকম হলেও পাতাগুলো সব আমি সবুজ কালার আর হলুদ কালার মিক্সড করে একটা কালার দিয়েছি, আর ফুলগুলো নীল, গোলাপি, হলুদ, সবুজ এরকম করেই ফুলগুলো দিয়েছিলাম। এই আড়ং কটন ওড়নাগুলোতে কাজ করতে কিন্তু অনেক আরাম লাগে। আমি এই ওড়নাটাতে কিন্তু এই প্রথম কাজ করেছি। এর আগে যত ওড়নাতে কাজ করেছি সেগুলো কিন্তু আড়ং কটন ওড়না ছিল না, অন্য ওড়না ছিল। তবে আড়ং কটন ওড়নাতে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে। যারা কাজ করেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এটাতে কাজের কতটা আরাম লাগে। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমার ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারবেন। আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে পুরো ওড়নাটা আমি এভাবে শুকাতে দিয়েছি। ফুলগুলো যদি শুকিয়ে যায় তারপরে হচ্ছে আমি এভাবে লেসের কাজটা করে নিব। যেহেতু এই ওড়নার সাইডে লেস করানোর কথা ছিল, তাই আমি লেস নিজে থেকে কিনে এনে এভাবে নিজেই লাগিয়ে নিয়েছি। টেলারের কাছে দিতে গেলে দেখা যেত এই লেস লাগানোর জন্য আমার আরও 2টা দিন সময় নষ্ট হতো। এজন্য আমি নিজেই এই কাজটা করে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি করে কাস্টমারকে এটা ডেলিভারি দিতে পারি। এটা হচ্ছে আমার ওড়নাটার একদম ফাইনাল লুক। দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আজ এখানেই বিদায় নিয়ে নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।